তো ক্লাস 9 এর কোষে দেখি 8.4 চ্যাপ্টারের আজকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে দেখব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও শুরু করার আগে সবার ফার্স্ট কিছু কথা, প্রত্যেকে অবশ্যই খাতা পেন নিয়ে বসবি, ঠিক আছে? তাহলে খাতা পেন মাস্ট। তাহলে কি করে ভিডিওটা দেখবি, তাহলে বেস ইউটিলাইজড হবে। সবার ফার্স্ট ধর একটা অঙ্ক দেখলি, আচ্ছা তার আগে বলে রাখি এই পুরো চ্যাপ্টারটা না এই ফর্মুলাটার উপরে বেসিস করে হবে। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে কি, তাহলে কি হবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে কি a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। আর সকলে অবশ্যই লিখবি, হ্যাঁ, না লিখলে কখনো কিন্তু সূত্র মুখস্থ হবে না। তাই এখানে লেখা আছে, আমি আগেই লিখে রেখেছি, তা সত্ত্বেও কিন্তু না রেখে আবার লিখছি, তাহলে লিখলে এটা প্র্যাকটিস হবে। আচ্ছা, যে বিষয়গুলো বলার ছিল, খাতা পেন নিয়ে বসবি আর একটা অঙ্ক নিজে আগে ট্রাই করবি, ঠিক আছে? রেকর্ডিংটা কেন দিচ্ছি, এই কারণে রেকর্ডিং দিচ্ছি যাতে কি ভিডিও পজ করলি নিজে আগে অঙ্কটা ট্রাই নিবি, ধরে কিছু মাথায় আসছে না তখন দেখবি, ঠিক আছে? দেখে করলি, দেখবি একই টাইপের অঙ্ক দু তিনটা আছে, তাহলে একটা অঙ্ক আমি করিয়ে দিলাম, পরেরটা আবার দেখে দেখে টুকতে লাগবি না, আগে ভিডিও পজ করে নিজে ট্রাই নিবি, একটু সময় দিবি 3-4 মিনিট, যদি কিছু নেহাত কিচ্ছু হচ্ছে না তখন ভিডিও সলিউশনটা দেখবি, ঠিক আছে? কেউ বসে বসে সিনেমা দেখার মতন দেখিস না। তাহলে এই যে 2 মিনিট আমি ওয়েস্ট করলাম, এটা যেন মূল্যটা বুঝিস, সিনেমা চলছে না এটা কোনো। তো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। যখনই এটা দেখলাম সবার ফার্স্ট একটা জিনিস লক্ষ্য কর, এই যে 64টা কত কিউব, 4-এর কিউব না? তখনই মনে একটা খটকা লাগে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3abc, এটা হলে কিছু একটা সূত্র হয়, তাই তো? তাহলে সবার ফার্স্ট নিজে নিজে মনে মনে ভাববি, দেখ লক্ষ্য কর, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস যদি আমি 4-এর কিউব করতাম মাইনাস 3, a মানে কত এখানে এক্স, বি মানে কত ওয়াই, আর সি মানে কত 4। দেখ তো 12xy হচ্ছে কিনা, 3-4 12, 3 আর 4 12xy, একদম পুরো মিলে যাচ্ছে, তাই তো? তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, তো লেখা যাক। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 4 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ডট ওয়াই ডট 4। তাহলে কি হচ্ছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর সূত্র কি ছিল মনে 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 কর, a প্লাস বি প্লাস সি ছিল, তাহলে এখানে কি হবে, a প্লাস বি প্লাস সি এর জায়গায় কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মনে পড়ছে? এটা বারবার লিখলে মনে আসবে, কি ছিল পরেরটুকুনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ না? তাহলে এখানে তাহলে এ এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে, এক্স ওয়াই, আর সি এর জায়গায় 4 আছে, সেই হিসাবে তোরা এই সূত্রের অনুকরণে লিখতে হবে, ঠিক আছে? এটা অনুকরণ করে লিখতে হবে। তো লেখা যাক, যোগ 4 স্কোয়ার মাইনাস এ বি, তার মানে কি হবে এক্স ওয়াই, মাইনাস বি সি মানে কি 4y, একবারে লিখে দিলাম, মাইনাস সি এ মানে কি 4x। তাহলে কি হচ্ছে, x প্লাস ওয়াই প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছিস কিভাবে করলাম কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, সকলে অবশ্যই আগে ট্রাই করবি, হ্যাঁ, একই টাইপের নিজেরা ট্রাই কর, তারপরে সলিউশন দেখবি।
পজ করবি, ঠিক আছে, তারপরে সলিউশন দেখবি। আমি একটুখানি উত্তরমালাটা সামনে খুলে রেখে দিলাম, যেহেতু এটা রেকর্ডিং চলছে, তা না হলে ধর আমি কোনো ভুল করে চলে গেলাম, যদি সচরাচর হয় না, তাও যদি এটা রিস্ক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটা না হওয়ার জন্য আমি উত্তরমালাটা একটু খুলে রেখে দিলাম সামনে। তবে হ্যাঁ, এইটুকুন নিজের কাছে জেনুইন থাকতে হবে, আমি উত্তর ততক্ষণ না দেখবো যতক্ষণ না অঙ্ক করছি, অঙ্ক করার পরে শেষে চেক করব, উত্তর দেখে অঙ্ক শুরু করব না কিন্তু, হ্যাঁ, এটা এটা আমি যখন নিজে করেছি ছোটবেলা থেকে এই পদ্ধতি অবলম্বন করেছি। অঙ্ক করার পরে সবসময় তো স্যার বা ম্যাডাম থাকবে না যে আমার খাতা চেক করে দেবে, আমার খাতাটা আমাদের নিজেকেই চেক করতে হবে। তাহলে সবচেয়ে ভালো সোর্স কি? উত্তরমালা। তাহলে অঙ্কের কোশ্চেন, অঙ্কে একটা নিজে করবি, শেষে উত্তর মিলালে জানবি যে 90% কেসে একদম ঠিকঠাক করেছিস। হ্যাঁ, ভিতরে কি ঘপলা দিয়েছিস সেটা পরের কথা, সেটা বোঝার জন্য সেই স্যার বা ম্যাডাম যে খাতাটা মানে তার করানো যে খাতাটা আছে সেই খাতাটাকে গ্রন্থ হিসাবে নিতে হবে, ঠিক আছে। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়েছে, অঙ্কটা করা যাক। তাহলে কি এখানে সমস্যা, তাই তো? এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কিচ্ছু না, তাহলে 2x তার হোল কিউব, আর আমরা বলতে পারি প্লাস অফ মাইনাস ওয়াই তার হোল কিউব। আচ্ছা, এটাকে বলা যায় একের কিউব। সূত্র কি ছিল? মাইনাস 3abc, তাই তো, 3 লিখলাম। a মানে কত এখানে? 2x, b মানে কত? মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস ওয়াই সেই জন্য আমরা ব্র্যাকেট দিলাম, ডট কত? 1। দেখ তো মিলছে কিনা, ভালো করে দেখ, এই মাইনাস আর এই মাইনাসে তাহলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 6, দেখ 3 দোকানে 6, 6xy হলো, মিললো। আর এদিকে দেখ মাইনাস ওয়াই তার হোল কিউব মানে মাইনাস ওয়াই কিউব, হ্যাঁ মিলে যাচ্ছে, ঠিক আছে, সূত্র একই, শুধু কি আমাদের বুঝে নিতে হবে ব্যাপারটা। তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি, তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু কি 2x তার হোল স্কোয়ার, কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে ওই সূত্রের অনুকরণে আমরা লেখা শুরু করছি, তাহলে a স্কোয়ার হলো, তারপরে কি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার মাইনাস এবি তার মানে 2x ইন্টু মাইনাস ওয়াই। ভালো করে লক্ষ্য করবি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, কেন? এইগুলা কোশ্চেন করতে হবে আমাদের নিজের থেকে, তাহলে তুই অঙ্কে, মুখস্থ বিদ্যা নয় অঙ্ক, অঙ্ক কনসেপচুয়ালি শিখবি, এই হয় পদ্ধতি করতে করতে তখন বুঝবি। আচ্ছা, মাইনাস এবি মাইনাস বিসি, বিসি মানে এখানে বি মানে মাইনাস ওয়াই আর সি মানে 1, মাইনাস সি এ ছিল আমাদের অরিজিনাল যে সূত্র, তাহলে সি মানে এখানে 1 আর এ মানে এখানে 2x। তাহলে কোন ব্র্যাকেট দিয়ে শুরু করেছি? সেকেন্ড ব্র্যাকেট, তাহলে শেষ করব কি ব্র্যাকেট দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে 2x মাইনাস ওয়াই প্লাস 1, এবার এটাকে আমরা ভাঙছি, তাহলে কি হবে? 4x স্কোয়ার, সরল করছি, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। দেখ ভালো করে লক্ষ্য কর, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 2xy। আবার লক্ষ্য কর, মাইনাস মাইনাস, তাহলে কি হবে? প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 2x। ব্যাস, এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো? যোগ বিয়োগ কি কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না, ঠিক আছে, তাহলে এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছিস কিভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক। আবার বলছি, একই টাইপের নিজে আগে ট্রাই কর, ঠিক আছে, উত্তর দেখবি না ফার্স্টে, ফার্স্টে নিজে ট্রাই করবি, ঠিক আছে, করার পরে তুই যা বুঝেছিস তোর জ্ঞান লাগিয়ে অঙ্কটা কর, করার পরে একটা তোর তো কিছু না কিছু একটা অ্যান্সার আসবে, তারপর অ্যান্সার কিটা দেখ, উত্তরমালাটা দেখ, যদি ঠিক হয় জানবি যে হ্যাঁ, যে তুই ঠিকঠাকই করেছিস, ঠিক আছে। তারপর আমার সলিউশনটা দেখ।
প্রথমবার যারা করছিস আর যারা আগে করেছিস। আচ্ছা চল, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য কর, এ কিউব বি কিউব সি কিউব 18 এবিসি, তাহলে ওই সূত্রটাই কাজে লাগবে, দেখে বোঝা যাচ্ছে। তাহলে 2a তার হোল কিউব প্লাস -3b তার হোল কিউব, ঠিক আছে, 36 ভাবিস না একটু, ঠিক আছে, প্লাস অফ -1 তার হোল কিউব, মাইনাস সূত্রকে 3abc হয়, a মানে কত এখানে 2a, b মানে কত এখানে -3b, আর c মানে কত -1। দেখ তো একটু লক্ষ্য করতো, 3 দোকানে 6, 3 6 18, ঠিক আছে, এই এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, তিনটে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে, এ আর বি গুণ করলে এ বি, একদম মিলে গেল না আমাদের। দেখ -1 এর কিউব -1, -3b তার হোল কিউব -27b কিউব, 8 সরি 2a তার হোল কিউব মানে হচ্ছে 8a কিউব, তাই তো? তাহলে ঠিকঠাক আছে। তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বি প্লাস সি, তাহলে 2a -3b -1 ইন্টু, তাহলে আমাদের সূত্রে কি ছিল, অরিজিনাল সূত্রে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? তাহলে সেই মতন আমরা করছি, তাহলে 2a তার হোল স্কোয়ার প্লাস -3b তার হোল স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার, তারপরে কি ছিল -ab -bc -ca না, তাহলে মাইনাস a মানে কত এখানে 2a, b মানে কত এখানে -3b মাইনাস bc ছিল, b মানে এখানে কি আছে এটা আর এটা, চল b আর c, তাহলে -3b ইন্টু -1, তারপরে কি ছিল -ca অরিজিনাল সূত্রে, তাহলে c মানে এখানে -1 আর a মানে এখানে কত 2a, কোন ব্র্যাকেট দিয়ে শুরু করেছি আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে শেষ করব কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে 2a -3b -1, আচ্ছা এটা কি হবে, 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, মাইনাস কোথায় গেল, কারণ যখনই হোল স্কোয়ার করছি তখন মাইনাস থাকবে, থাকবে না, প্লাস 1, এবার এটাকে লক্ষ্য কর ভালো করে, এই মাইনাস আর এখানে একটা মাইনাস ছিল না, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 দোকানে 6, 6 ab, তাহলে প্লাস 6ab, এখানে কি হবে পরের টুকুনি দেখ, মাইনাসে মাইনাসে প্লাস, এই হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে কত হবে 3b, তাহলে -3b, তারপরে লক্ষ্য কর 2 একে 2 মানে তো হবেই, এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস, তাই না, তাহলে কি লিখবো প্লাস 2a, শেষ, এইটুকুনি অঙ্ক, বুঝতে পারলি, শুধু বুঝতে হবে যে এটা কোন সূত্রটা কাজে লাগছে। দেখি 4 নম্বর কোশ্চেন কি আছে, হুবহু একই অঙ্ক, এটা কিন্তু নিজেদের করতেই হবে। আবার বলছি পজ কর, হ্যাঁ তোদেরই বলছি, ভিডিওটা পজ কর, নিজে কর আগে, সব হুবহু টোকার জন্য না, নিজের ব্রেনটাকে খাটাতে হবে। আশা করছি নিজেরা প্রত্যেকেই পেরেছিস, তাও যারা পারিসনি দেখে নে। তাহলে একের কিউব যোগ 2x তার হোল কিউব প্লাস -3y তার হোল কিউব মাইনাস 3abc, a মানে এখানে 1, b মানে এখানে 2x আর c মানে কি -3y। এবার ক্রস চেক করে নেবো আমরা, দেখি হলো আগেও, মানে 18xy কি এসছে কিনা, 3 দোকানে 6, 3 6 18, xy মাইনাসে মাইনাসে প্লাস, একদম ঠিকঠাক আছে, বাকি টার্মগুলো আছে না দেখ একদম, তাহলে কি সূত্র কি, a প্লাস বি প্লাস সি, তাই তো, 1 যোগ 2x -3y ইন্টু a স্কোয়ার মানে 1 স্কোয়ার যোগ 2x তার হোল স্কোয়ার প্লাস অফ -3y তার হোল স্কোয়ার,
আশা করি এই কটা সূত্র মানে অঙ্ক করার পরে সূত্রটা পুরোপুরি মাথায় ঢুকে গিয়েছে, ঠিক আছে? তাই আমি বারবার আর ওটা বলছি না, আগের মতন ব্যাখ্যা করছি না। তারপরে কি, মাইনাস অফ 1.2x মাইনাস কি হবে বিসি, তাই তো? মানে এখানে 2x ইন্টু, তলাদি লিখছি 2x ইন্টু মাইনাস 3y। আচ্ছা, এই মাইনাসটা না একটু এখানে দিই, নাহলে একটু দেখতে কেমন লাগছে। মাইনাস সিএ মানে কি মাইনাস 3y ডট 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ, তাহলে 1 প্লাস 2x মাইনাস 3y ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 2x, তারপরে কত হবে 3 দোকানে 6xy, তাহলে প্লাস 6xy, এখানে কি আছে মাইনাস আর মাইনাস, তাই তো? তাহলে প্লাস 3y, ব্যাস শেষ। কিছু কি যোগ বিয়োগ হচ্ছে একবার ছোট্ট করে চেক করে নেব, যদি না হয় এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছিস সকলে। নেক্সট, এই 4 পর্যন্ত একই টাইপের ছিল, 5 নম্বরেরটা একটু অন্যরকম আছে, এটা শিখিয়ে দিচ্ছি একটুখানি, ঠিক আছে? তারপরে 6 নম্বরে তোরা নিজেরা করবি। আচ্ছা শোন, একটু 1-2 মিনিটের ব্রেক থাকছে, হ্যাঁ তোদের তাও একটু বলে দিচ্ছি হিন্টস। একটাকে তোরা এম এন ও ধরতে পারিস বা পি কিউ আর ই ধরতে পারিস, ঠিক আছে? তিনটেকে তিনটে ধরবি, তিনটের যোগফল যদি শূন্য আসতে পারে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, মানে কিছু যদি শূন্য প্রমাণ করতে পারিস কি হবে 3abc হবে না উত্তর? সেই রকম ভাবে হবে, যে পারবি কর। 1 মিনিট, কারণ মাঝে ভিডিও পজ করার কোনো অপশন নেই আমার কাছে। চল শুরু করা যাক। তাহলে কি বলেছিলাম, তাহলে তুই লিখবি ধরি, শোন এ বি সি ডি এখানে আছে না, তাহলে এ বি সি ধরা যাবে না, জানিসই। আমি ধরি এম, এম আমার খুব পছন্দ, ঠিক আছে? তবে হ্যাঁ এম দিয়ে কোনো গার্লফ্রেন্ড নেই, এম ফর মম, অনেকে আবার বেশি ভাববি সেই জন্য বলে দিলাম। এম এন ও, ও মানে কত 5c মাইনাস 3a। তাহলে সুতরাং তাহলে এম প্লাস এন প্লাস ও এইগুলো যোগ কর, তাহলে 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c। কি করছি এটা কি, এম এন ও এগুলোর না মান বসিয়ে দিচ্ছি। তো এটা কেন করলাম হঠাৎ করে, কেন করলাম এক্ষুনি বুঝতে পারবি, ঠিক আছে? 5c মাইনাস 3a, তাহলে ভালো করে লক্ষ্য কর প্রত্যেকটা কি কাটবে কি কাটবে না। এই যে 3a মাইনাস 3a, 2b মাইনাস 2b, 5c মাইনাস 5c প্লাস 5c, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কেটে গেল, তার মানে কি আসছে শূন্য আসছে তো। এবার একটা জিনিস মনে রাখবি, কি জিনিস, কি জিনিস মনে রাখবি, এখানে ছোট্ট করে একটা জায়গায় রাফে একটু লিখতে হবে। আচ্ছা আমি না এই জায়গাটায় রাফ ইউজ করছি, কোনো জায়গা নেই তো পাশে, আবার নতুন পেজ নিতে হবে না হলে আমাকে আবার। দেখ লক্ষ্য কর কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান কি হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার লক্ষ্য কর যদি এই টার্মটা জিরো হয়ে যায়, তাহলে শূন্য দিয়ে তুই যাকেই গুণ করিস না কেন, এইটা দিয়ে পুরোটাকে গুণ কর, তাহলে পুরোটা কি হবে? পুরোটা কি হবে? শূন্য, তাই না? তাহলে বলতে পারি তো যে এ প্লাস বি প্লাস সি সমান কি হলো রে, সমান শূন্য হলে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এই পুরো টার্মটা সমান শূন্য। মানে বলা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান এই যে থ্রি এ বি সি, যদি ওপাশে নিয়ে যেতিস থ্রি এ বি সি বলা যায়। এবার এই জিনিসটাকে আমরা এখানে ব্যবহার করব। দেখ, লক্ষ্য কর আমরা এই টার্মটা কি ধরেছিলাম, এম এন ও, এই তিনটে সমষ্টি শূন্য, তাই তো? তিনটে সমষ্টি শূন্য আমরা উপকৃষ্ট বুঝতে পারছি, তাহলে বলতে পারি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি কি আসলে থ্রি এ বি সি, তাই তো? তাহলে আমরা এটা মানে বলতে পারি থ্রি ইন্টু এই তিনটের গুণফল, ব্যাস ওটাই আমাদের লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইলাম, এটা কি। চল তাহলে ওটা একটু ভাষায় রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে ভাষায় কিভাবে রিপ্রেজেন্ট করব? আচ্ছা, এইভাবে লিখ, এ কিউব, আচ্ছা এ কিউব বলছি কেন, আমরা তো এম এন ও ধরেছি না, তাহলে এম কিউব প্লাস এন কিউব, আচ্ছা সুতরাং দিলে প্লাস ও কিউব সমান সমান থ্রি এম এন ও, পাশে লিখবি কি যেহেতু, যেহেতু কি এম প্লাস এন প্লাস ও সমান শূন্য। কাজ ছেড়ে ছেড়ে ওটাকে শূন্যর মতো লাগছে, এখানে অন্য কিছু ধরে নেব, অন্য কিছু ধরে নেওয়াই ভালো, বুঝলি তো? ওটা শূন্যর মতো লাগছে, পি কিউ আর ধরলেই ভালো হতো। আচ্ছা এম এন পি ধরে নিচ্ছি, হ্যাঁ প্রত্যেকে যদি লিখে থাকিস একটু চেঞ্জ করে নিস না রে, আই এম সরি, আর কি বলবো। চল পি সমান শূন্য, এটা পি, হ্যাঁ পি করে নিস। আচ্ছা আমাদের এম এন পি মানে তো এটা না, না তাহলে এম এন আর পি এর মান বসিয়ে দে, তাহলে সমান সমান থ্রি এ মাইনাস টু বি, টু বি মাইনাস ফাইভ সি, আর ফাইভ সি মাইনাস থ্রি এ, ঠিক আছে? তাহলে এটাই আমাদের উত্তর, আর কিছু করার নেই। এবার তোরা না শেষে একটু খুব বেশি হলে উত্তর লিখে দিতে পারিস যে সুতরাং এই এই যে এই পুরোটার মান কত হবে, থ্রি ইন্টু থ্রি, মানে থ্রি মানে এই পুরোটার মান হবে এই পুরোটা, হ্যাঁ ব্যাস। আশা করি বোঝা গিয়েছে। নেক্সট অঙ্কে মুভ করব। একটু লেখাটা একটুখানি এখানে মানে বোঝার আছে, আর কিছু নেই তাছাড়া, মানে এটাও বোঝার আছে, না ধরলে তো অঙ্কটাই হবে না, না? নেক্সট অঙ্ক করা যাক, চল। আচ্ছা শোন, আমার একটু লেখাটা কেমন লাগছে। আচ্ছা তোরা না এখানে এখানে এটাই এখানটাতে সুতরাং বলে না এই টার্মটা লিখে নে পুরোটা, এই টার্মটা পুরোটা লিখে নে, ঠিক আছে? কোন স্যার কেমন ধর পছন্দ হলো না, দরকারই নেই, রিস্কই নেবো না আমরা কোনো, হুম, এমন ভাবে করবো আমরা, ঠিক আছে?
যাতে কোনো স্যার নাম্বার কাটতেই না পারে। এটা আমি যেমন ফলো করেছি, তাই আমি যাদেরকে পড়াই আমার স্টুডেন্টদেরকেও আমি এরকমই শেখাই যে খাতা এমন ভাবে করতে হবে যাতে স্যারের কমফোর্ট হয়, ঠিক আছে, যে খাতা দেখতে এত বাজেভাবে লিখলাম যে বুঝতেই পারছে না কেউ, ঠিক আছে, এই জন্যই তো হাতে লেখা না। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি এই পুরোটা লিখে দে, প্লাস 2b মাইনাস 5c তার হোল কিউব প্লাস, একটু গোজামিল হয়ে গেল, তোরা একটু ভালো করে লিখে নিস, 5c মাইনাস 3a তার হোল কিউব। নেক্সট অঙ্কটা করা যাক। হ্যাঁ, এবার এই অঙ্কটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য কর, সব কিছু ঠিক ছিল কিন্তু মাঝে হুট করে মাইনাস দিয়ে দিল, তাই তো, মাসটা এখানেই দিয়ে দিল, দেখে ঘাবড়ে যাবি, কোনো কিচ্ছু না। তাহলে কি করবো, এই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে নে, বললি যা বাবু ভিতরে যাও, তাহলে কি 2x মাইনাস ওয়াই তার হোল কিউব। এই মাইনাসটাকে যখন ভিতরে ঢোকাতে গেলে ভালো করে লক্ষ্য করবি, তাই তো, তাহলে কি হবে, কতর কিউব, মাইনাস কখন আসবে, যখন মাইনাস থাকবে, তাই না। আমরা একটু আগে কি শিখেছি, মাইনাস ওয়ান তার হোল কিউব, তার মানে কি মাইনাস ওয়ান হয়, তার মানে মাইনাসটা তখন বাইরে বেরো আসবে যখন ভিতরে মাইনাস থাকবে তখনই। তাহলে এক্ষেত্রে আমরা করবোটা কি, এক্ষেত্রে ভিতরে না মাইনাস নিয়ে নেব, এখানে প্লাস দিলাম, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স তার কিউব। আচ্ছা এবার আর এম এন ধরবো না, পি কিউ আর ধরি নাকি, কি বলিস, চল এম এন পি ধরি, ম্যান পাওয়ার, এম এন পি, তাহলে ধরি এম মানে কি 2x মাইনাস ওয়াই, এন মানে কি ধরলাম মাইনাস এক্স মাইনাস ওয়াই, পি মানে কি ধরছি 2y মাইনাস এক্স। সুতরাং m প্লাস n প্লাস পি সমান সমান মান বসিয়ে দে, 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা কার মান, n এর মান, আর p এর মান কি 2y মাইনাস এক্স। এবার লক্ষ্য কর, কি লক্ষ্য করব, তাই তো তোদের প্রশ্ন। আচ্ছা 2x, এই x, আচ্ছা ভালো করে বোঝাই, এই মাইনাস এক্স কত হয়, মাইনাস 2x, তাই তো। তোরা যখন বুঝে যাবি তখন একবারে শূন্য লিখে দিবি, তোদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি যেহেতু বোঝাচ্ছি তাই সেই জন্য আমি এভাবে লিখছি, 2y এখানে তো আমাদের দেওয়াই ছিল, আর এখানে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কত হয়, মাইনাস কত হয় 2y, লিখে নিলাম মাইনাস 2y। তাহলে দেখ ভালো করে লক্ষ্য কর, এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো কেটে যাচ্ছে, আলটিমেটলি কত আসছে আমাদের শূন্য, তাই না। তাহলে সুতরাং যেহেতু এটা সমান শূন্য, সুতরাং এম কিউব প্লাস এন কিউব প্লাস পি কিউব মানে কি হবে, মানে কিছু না 3mn পি। সুতরাং সুতরাং মানে সুতরাং দিয়ে না আমরা পুরোটা এটা লিখে নেব। আগের বার আমি একটা ট্রিক মিস করে গিয়েছি, কি ট্রিক, কপি তোরা লিখতে হবে, তোদের লিখতে হবে, লেখ, পেস্ট, কাজ ছেড়েছে, লিখি, চল কপি পেস্ট ট্রিক কাটেনি। তাহলে 2x মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস অফ x প্লাস ওয়াই তার হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স, তাই তো। আচ্ছা এখানে কি এই মাইনাসটা ইনক্লুড করে দেবো, আচ্ছা ছাড়, তাহলে 3abc, তাহলে
এখানে মাইনাসটা ইনক্লুড করে দিই, বুঝলি তো? তাহলে কি কি কোনটা ইনক্লুড করব, চল আবার একটুখানি বলে দিই। প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ছিল না, তাহলে আমাদের সুবিধা হবে এখানে 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু কি 2y মাইনাস এক্স। এবার এবার এটাকে না ভালো করে বুঝছো, এটাকে একটুখানি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস, লিখলে লিখতে পারিস, বা যদি ভাবিস যে এভাবে রাখবি এভাবে রাখতে পারিস। 3 ইন্টু 2x মাইনাস ওয়াই থাকলো, আর এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিস, মাইনাস কমন নিলে কি হবে, x প্লাস ওয়াই থাকবে, আর এখানে কত আছে 2y মাইনাস এক্স, 2y মাইনাস, এমন ভাবে লিখেছি জায়গায় পাচ্ছি না, ইন্টু 2y মাইনাস এক্স। এবার তুই চাইলে এই মাইনাসটা এর ভিতরে দিতে পারিস বা এর ভিতরে দিতে পারিস, ঠিক আছে, তোর যেটা ইচ্ছা। আমার মন করলো আমি এই মাইনাসটাকে এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, এক্স ওয়াই, এক্স এর পরে ওয়াই আসে তো সেই জন্য। তাহলে 3 ইন্টু 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তাহলে এই মাইনাসটাকে যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে, এই 2y আর x এর চিহ্ন কি হয়ে চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে x আগের চিহ্ন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, ব্যাস এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছিস কি করলাম, ঠিক আছে। এম এন পি তিনটেকে ধরলাম, তারপরে কি এম এন এম প্লাস এন প্লাস পি সমান শূন্য দেখালাম, তার মানে কি, তাহলে এম কিউব প্লাস এন কিউব প্লাস পি কিউব মানে 3 mn p হবে। তারপরে তার মানে এটার মানে কি হবে, এই গুণ করলাম, তারপরে এখান থেকে না মাইনাস কমন নিয়েছি, কমন নেওয়ার পরে এই মাইনাসটাকে এর মধ্যে দিই, মানে এই ভিতরে দিয়ে দিয়েছি, তাই এর চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, ব্যাস শেষ। নেক্সট নেক্সট এই চ্যাপ্টারে 10টা অঙ্ক আছে, 7 নম্বর অঙ্ক আমাদের চলছে। আপাতত আমাদের 32 মিনিট 33 মিনিট মতন টাইম হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটা আগের মতন কি মনে তো হচ্ছে না, একটু আলাদা, ঠিক আছে। আগের মতন তো না, মানে প্রথমে যে 4টে করলাম, ঠিক আছে, ভালো করে লক্ষ্য কর, প্যাটার্ন একটা লক্ষ্য কর, প্রথম 4টে একই রকম টাইপের, হ্যাঁ, তারপরে 5 6 এই দুটো এক টাইপের, 7 নম্বরটা একটু অন্যরকম, 7 তারপরে 8 নম্বরটা একটু অন্যরকম, মানে এই একই টাইপ, ঠিক আছে। তাহলে টাইপ ওয়াইজ যদি প্র্যাকটিস করিস তাহলে তোদের হয়ে যাবে খুব সহজেই। তাহলে দেখ এটা একটু বুদ্ধি বেশি খাটাতে হবে। দেখ 64 কতর কিউব, 4 কিউব, খুব ভালো, তাই তো। তাহলে বুদ্ধিটা কি করে কাজে লাগাচ্ছি দেখ, এ টু দি পাওয়ার 6 মানে এটা মনে মনে ভাবতে হবে, আমি তোদের এখানে বোঝানোর জন্য এখানে বলছি, হ্যাঁ, এ স্কোয়ার তার কিউব, তাই তো। এখানে কত আছে 64, মানে -4 তার কিউব, এখানে আমার কত, দেখ -3abc হয় 3a স্কোয়ার, বি মানে কত -4। এবার একটা জিনিস লক্ষ্য কর, 3 4 কত হয় 12 হয়, 12 স্কোয়ার। আমার দরকার কি, এখানে 32 এ কিউব আছে, তার মানে একটা এ তো দরকার, তাহলে এ কিউব হলো, কিন্তু আমার তো এই সংখ্যাটাও মেলাতে হবে, তাহলে এখানে এ এর জায়গায় হয় 1 2 3 এমনই হতে পারে, 3 4 12 আছে, তাই তো। 12 যদি আমরা, আচ্ছা একটা তো কিউব আনতে হবে, 32 এর আশেপাশে কত আছে, 32 এর আশেপাশে কিউব কত আছে, 27 আছে, 27 মানে কি হয় 3, তাই তো। আবার 3 4 12, 12 থেকে কি 32 আনতে পারবি, আনা যাচ্ছে না, না, 12 দোকানে 24, 3 12
আচ্ছা 24 যদি আনতে হতো মানে 3 4 12, যদি 24 আনতে হতো বা এখানে 2 আনতে হতো, তাই তো? 2 আনলে এখানে কত হতো? 8 হতো। হতো কি হতো না? দেখ মিলে গেল। এগুলো হিট অ্যান্ড ট্রায়াল মেথড, হ্যাঁ? আমি তো মুখস্থ করে আসিনি না অঙ্ক। অঙ্ক এখানে র্যান্ডম, তোরাও জানিস। যারা আমার কাছে অফলাইনে পড়িস জানিস যে কি ওই অঙ্ক আমি বছরে ওই একবার বা দুবারই ছুঁই, ঠিক আছে? যখন আমি তোদের করাই তখনই ছুঁই, এর আগে ছুঁই নে। তাহলে কিভাবে মনে রাখি, কিভাবে? কিচ্ছু না, শুধু মনে কনফিডেন্স, মনে জোর আছে যে এইভাবে হয়। আর কি এইরকম ভাবে এই চেক করতে থাকি, হিট অ্যান্ড ট্রায়াল মেথড। বোঝা গেল? হ্যাঁ, এখন অনেক বছর ধরে পড়াচ্ছি বলে বলতে পারিস যে একটু মনে থাকে। তবে এই সমস্ত অঙ্ক খুব প্রচন্ড প্র্যাকটিস দরকার, না হলে বেঁধে যাবে, ঠিক আছে? সে তুই যত বড় ধুরন্ধরই হোস না কেন, হ্যাঁ, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। চল, তাহলে এখানে তো উদ্ধার হয়ে গেল আমাদের। তার মানে এখানে যদি 2 করতাম, 2a, তাহলে এখানে দেখ 2a, তাহলে আমার তিন 3 4 12, 12 দোকানে 24 a কিউব হতো। আর এখানে কত দরকার ছিল আমার? তাহলে 8 এর দরকার ছিল, তাই না? তাহলে 8 মানে কি 2a তার হোল কিউব। দেখ 8 আর 24 কত হয়? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 8 আর 24 32 হয়ে যাচ্ছে, তাহলে আমার মিলে যেত। তাহলে এই বিষয়টা যে ধরতে পারবে সেই অঙ্কটা পারবে। এটা কিন্তু একটু স্টার দিয়ে রাখবি, ঠিক আছে? কারণ এই অঙ্কটা একটু মাথা খাটাতে পারে, খাটাতে হবে তোকে। এই নেক্সট অঙ্কটাও তাই, ঠিক আছে? তাহলে কিভাবে আমি করলাম আশা করি বুঝতে পেরেছিস। চল, তাহলে কি লিখলাম? এ স্কোয়ার তার কিউব প্লাস অফ -4 তার কিউব প্লাস 2a তার হোল কিউব মাইনাস 3 ডট এ স্কোয়ার ডট -4 ডট 2a। দেখ পুরোপুরি মিলে গেল, ঠিক আছে? এই পুরোপুরি মিলে গেল। এই দুটো যদি যোগ বিয়োগ করিস দেখ ওটা আসবে, কিন্তু এটা আনতে গেলে তোকে প্রচন্ড প্র্যাকটিস রাখতে হবে, না হলে হবে না। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc, সূত্র কি? a প্লাস বি প্লাস সি। তাহলে a স্কোয়ার -4 প্লাস 2a ইন্টু 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 চিন্টু। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ? কখন সেকেন্ড ব্র্যাকেট কখন ফার্স্ট ব্র্যাকেট আশা করি প্রত্যেকে জানিস। আচ্ছা, তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপরে -4 তার হোল স্কোয়ার প্লাস 2a তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মানে কি এখানে এ স্কোয়ার ডট -4 মাইনাস বি সি মানে কি -4 ডট 2a। আচ্ছা, মাইনাস সি এ কি করে লিখবো? মাইনাস অফ সি মানে কত? 2a, আর a মানে কত? a স্কোয়ার। এখানে আর সেকেন্ড ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেটে মুড়িনি এর ভিতরেরটা, কারণ এখানে কোনো মাইনাস তো নেই দুটো টার্মের ভিতরে, বা মাইনাস টার্ম যুক্ত কোনো রাশি নেই, সেই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এইবার ভালো করে লক্ষ্য করবি, ঠিক আছে? অঙ্কটাই a স্কোয়ার প্লাস 2a -4 a স্কোয়ার প্লাস 2a -4। আচ্ছা, না না আসছে না, এখানে আমি ভেবেছিলাম সূত্র হবে, এটা 2 স্কোয়ার করলেও আসছে না, তাহলে এটা এরকমই থাকবে, হ্যাঁ? তাহলে কি করলাম? তাহলে এটা যেমন আছে রেখে দে, এটা আর কিছু করার নেই, ঠিক আছে? এটার কিচ্ছু করার নেই। তাহলে এ স্কোয়ার প্লাস 2a -4, এটা কত হবে? a টু দি পাওয়ার 4 প্লাস 16
প্লাস 4a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 8a মাইনাস 2a কিউব, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এবার কিছু যোগ বিয়োগ হচ্ছে, হ্যাঁ যোগ বিয়োগ হচ্ছে, তাহলে যোগ বিয়োগ হলে কি করতে হবে, আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, তাহলে a টু দি পাওয়ার 4 লিখলাম। এবার আমরা সচরাচর কি করি বলতো, সর্বোচ্চ ঘাত থেকে এর মানে যে চলরাশিটা আছে সে তার সর্বোচ্চ ঘাত থেকে আস্তে 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 ক্ষুদ্রতম ঘাতে নিয়ে আসি। তাহলে a টু দি পাওয়ার 4 এর পরে স্বাভাবিকভাবে মাইনাস 2a কিউব নিয়ে আসলাম। তারপরে দেখবি a স্কোয়ার যুক্ত টার্ম আছে, দেখতে পাচ্ছি দুটো a স্কোয়ার যুক্ত টার্ম আছে, তাহলে এই দুটো কি হবে, যোগ বিয়োগ হবে, তার মানে যোগ। তাহলে 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16, ব্যাস শেষ। আশা করি অঙ্কটা বোঝা গিয়েছে, একটু ভালো করে দেখবি, ঠিক আছে? ফার্স্ট লাইনটা একটুখানি ধরতে হবে, তারপরে অঙ্ক ইজি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আবার দেখাচ্ছি তোদের জন্য কিভাবে কি করলাম, কিভাবে বের করবো এটাই দেখ। প্রথম কথা হচ্ছে a স্কোয়ার তার হোল কিউব, এটা 125 কত, 5 এর কিউব। এবার দেখ 18 আশেপাশে, 18 আশেপাশে পূর্ণ ঘন সংখ্যা কি আছে, 2 এর কিউব মানে 4, সরি 8, 3 এর কিউব মানে কত, 27, 8 আছে এদিকে আর এদিকে 27 আছে। মোস্ট প্রবাবলি এইগুলাই মানে এই দুটোর মধ্যেই একটা কিছু না কিছু করতে হবে। তাহলে যদি এমন করতাম, 18 কে যদি এমন লিখতাম -8 আর -10, তাহলে কি কিছু হতো, দেখতো। -8 মানে মানে রাফ বোঝাচ্ছি তোদের, হ্যাঁ, -8a কিউব -10a কিউব, তাহলে কি কিছু হতো, ভালো করে লক্ষ্য কর, a স্কোয়ার তার হোল কিউব প্লাস 5 এর কিউব মাইনাস 2a মাইনাস অফ 2a তার হোল কিউব, তাই তো। আচ্ছা, সূত্রের মাইনাস 3abc, 3a মানে a স্কোয়ার, b মানে 5 আর c স্কোয়ার মানে -2a। একটা জিনিস লক্ষ্য কর, কি লক্ষ্য করবি, 3 5 তখন 15 হয়ে যেত, 15 দোকানে 30 হয়ে যেত, তাই তো। তার মানে এটা আমাদের হচ্ছে না, এটা আমাদের হচ্ছে না। এবার তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, তাহলে এবার এই ভ্যালুটা 27, এটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে, 27 যদি আমি -27 প্লাস 8 লিখতাম, এই প্লাস 8 বলছি, -7, আচ্ছা 27 থেকে তোর 18 বানাতে গেলে কত করতে হবে, কত যোগ বা বিয়োগ করতে হবে, 12, তাই তো। এই 12 বলছি, 11, কি হলো রে, 9, তাই তো, 9 যোগ করতে হবে, তাহলে কি আমাদের কিছু হবে, এক্ষেত্রে দেখ কিচ্ছু হচ্ছে না, তাহলে কিভাবে করব, ঠিক আছে, চিন্তার বিষয়। তাহলে কিভাবে করা যায়, একটু ভাবতে দে আমায়, একটু ভাবতে দে। যদি আমরা এটা করতাম, আমি মাইনাস ধরেছি, +27 ধরলে কি কিছু হবে, দেখি তো, +27 মাইনাস 27 থেকে কত বাদ দিলে 18 হবে, বা 27 সাথে 18 যোগ কর, কত হয়, 37, 37 আর 8 কত, 45, এদিকে
তিন পাঁচা 15, 15 তিন 15, হ্যাঁ এই তো হচ্ছে। ঠিক আছে, এই অঙ্কটা প্র্যাকটিসে রাখিস, ঠিক আছে? আমারও এক্ষুনি অসুবিধা হচ্ছিল হুট করে আনতে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, +27 -45 করব। চল একবার লিখে দিই। তাহলে +27 a³ করলাম -45 a³। আবার বলছি, এটা পিওর প্র্যাকটিস ছাড়া পরীক্ষার হলে নামাতেই পারবি না। দেখ এটা কিভাবে আনলাম, ঠিক আছে? 18 আশেপাশের পূর্ণ ঘন সংখ্যা চেক করলাম, সেখানে প্লাস মাইনাস দুটো চেক করার পরে আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথডের মাধ্যমে নিয়ে আসলাম বিষয়টাকে। এবার চল, তাহলে a² তার কিউব প্লাস 5 প্লাস 3a তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a মানে কত a², b মানে কত 5, c মানে কত 3a, তাই না? আচ্ছা, তাহলে দেখি আমরা কি ঠিক লিখলাম, একবার চেক করে নিই। এটা 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 এই তিনটে তো ঠিক আছে, একদম এটার সাথে মিলে যাচ্ছে। এটা দেখি 3 5 15, 15 3 15 45, একদম স্কোয়ার আর এ কিউব, একদম বিন্দাস ঠিকঠাক। ঠিক আছে, না হয়ে যাবে কোথায়? তাহলে a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। এবার ওই সূত্র প্রয়োগ কর, এবার প্রথমটার অঙ্কটার মতন হয়ে গেছে। তাহলে a প্লাস b প্লাস c, তাহলে a² প্লাস 5 প্লাস 3a, তাহলে কি হবে a² তার হোল স্কোয়ার প্লাস 5² প্লাস 3a তার হোল স্কোয়ার। এই পাশেরটা মুছে দিলাম। হ্যাঁ, নিজেরা আশা করি খাতায় লিখছিস, তাহলে ওটাই লিখে নিবি। মাইনাস এ বি তার মানে কি a² ডট 5 মাইনাস বি সি মানে কি 5 ডট 3a মাইনাস সি এ মানে কি হবে 3a ডট a², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে a² প্লাস 3a প্লাস 5 একটা ব্র্যাকেটে মুড়লাম। 5 থেকে কি 3 বানানো যাবে? 5 একে 5, তাহলে বানানো যাচ্ছে না, তাহলে এমনই রাখতে হবে। তাহলে a⁴ প্লাস 5a² 25, 3a তার হোল স্কোয়ার মানে 9a² মাইনাস 5a² মাইনাস 15a মাইনাস 3a³ ঠিক আছে। তাহলে a² প্লাস 3a প্লাস 5, এবার কি করলাম a⁴, সেই আবার একই গল্প, মানে আমরা পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে 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 ধীরে ধীরে চলরাশির সর্বনিম্ন পাওয়ারের দিকে এগোবো, তাহলে আমাদের ভুলের চান্সও কমবে। ঠিক আছে, অনেক সময় না হলে অনেক সময় মিস হয়ে যায়। দেখ a⁴ এর পরে কত a³, এই একটাই আছে না, আর কিছু জায়গায় নেই তো, তাহলে এটা লিখবো। তারপরে দেখ কিউবের পরে স্কোয়ার, স্কোয়ার দুই জায়গায় আছে, তার মানে এই দুটো যোগ বিয়োগ হবে, তাই তো? তাহলে এই দুটো চল লিখে দিই একবারে, আবার কি, তাহলে -3a³। আচ্ছা, 9a² থেকে 5a² বাদ দিলে কত হয় 4a² মাইনাস 15a প্লাস 25, এটাই উত্তর। আমি একবার অ্যান্সারটা চেক করে নিই, বুঝলি তো? কত নম্বর চ্যাপ্টার করাচ্ছি? 8.4। a² প্লাস 3a প্লাস 5 a⁴ মাইনাস 3a³ প্লাস 4a² মাইনাস 15 প্লাস 25, একদম ঠিকঠাক। তাহলে বোঝা গেল, ভালো অঙ্ক, স্টার দিয়ে রাখবি, ঠিক আছে? খুব সুন্দর লাগলো অঙ্কটা। গুটি গুটি পায়ে আমাদের আর দুটো অঙ্ক বাকি আছে, চল করা যাক। এটা আবার কি অঙ্ক দেখে তাই মনে হলো না ফার্স্ট রিঅ্যাকশন? কিভাবে করা যায়? চলো শুরু করা যাক। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এই পি কে বললি এর ভিতরে চলে যেতে, কিউ কে বললি এর ভিতরে চলে যেতে, আর কে বললি এর ভিতরে চলে যেতে, তাহলে কি হবে পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব, কারণ দুটোর মাথারই কিউব আছে, তাই এই দুটো গুণ করা যায়। ঠিক আছে, দুটো যদি আলাদা হতো তখন কিন্তু করা যেত না, নেওয়া যেত না। সাবধান, অনেকেই ভুলটা করে ফেলবে, তাই আগের থেকে বলে দিলাম। তাহলে লিখে দে, তাহলে পি কিউ মাইনাস পি আর তার হোল কিউব প্লাস কিউ আর মাইনাস পি কিউ তার হোল কিউব প্লাস
পি আর মাইনাস কিউ আর তার হোল কিউব। আচ্ছা, কিছু গন্ধ পাচ্ছিস? বলছে অঙ্কের মধ্যে আবার কিসের গন্ধ? একটু আগে আমরা একটা জিনিস করলাম, এম এন পি, মনে পড়ছে? ম্যান পাওয়ার, ওই রকম কনসেপ্ট না? দেখ, একদম। কিন্তু এখানে পি আছে, দেওয়া আছে, তাহলে এবিসি ধরে নে, তাই তো? আগের মতনই অঙ্ক। হ্যাঁ, তাহলে ধরি এ মানে পি কিউ মাইনাস পি আর, বি মানে কি কিউ আর মাইনাস পি কিউ, আর এটা কি সি মানে কি পি আর মাইনাস কিউ আর। সুতরাং এ প্লাস বি প্লাস সি মানে কি হবে? পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার দেখ কি কাটাকাটি যাচ্ছে, জানি তো সবই কাটাকাটি যাবে। আচ্ছা, শুধু খোঁজ পি কিউ, পি কিউ, কিউ আর মাইনাস প্লাস পি আর প্লাস মাইনাস, শেষ। মানে কি থাকলো? আন্ডা। সুতরাং আমরা কি বলতে পারি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে কি হবে? 3abc। দিয়ে সুতরাং দিয়ে কি লিখবো? যেটা ছিল সেটা একটু লিখে নে। কোনটা লিখবো? এটা একটা চ্যালেঞ্জ না? চল এটাই লিখি, প্রথমটাই লিখি। কিউ কিউব ইন্টু আর মাইনাস পি তার কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কিউ তার হোল কিউব। তাহলে কি হবে? সমান সমান 3 ইন্টু পি ইন্টু কিউ মাইনাস আর ডট কিউ ইন্টু আর মাইনাস পি ডট আর ইন্টু পি মাইনাস কিউ। একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখিস তাহলে কি হবে? 3 পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। ব্যাস, এটাই উত্তর। হুম, একবার উত্তর তাও একবার মিলিয়ে নি। একদম 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 ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক। বহুত আচ্ছা কিয়া। সমস্ত অঙ্ক করলে না দেখবি মনের দিক থেকে একটা কি পজিটিভ এনার্জি আসে। বলিস না অঙ্ক করলে কি হয়? অঙ্ক করলে একটা পজিটিভ এনার্জি আসে। এই জন্যই তো এই সাবজেক্টটা এত ভালো লাগে। চল 10 নম্বর কোশ্চেন। আমাদের আপাতত 53 মিনিট হয়ে গিয়েছে, আর 7 মিনিটের মধ্যে চেষ্টা করছি এই অঙ্কটা করে দেওয়ার। আমি জানি তোদের অনেকের ধৈর্য নেই, তাও করতে হবে, ঠিক আছে? অঙ্ক যদি ভালোভাবে শিখতে চাস, সবার উপর ডমিনেট করতে চাস, তাহলে কি করতে হবে? একটু কষ্ট হলেও, কষ্টের পরই কষ্টের ফল মিষ্টি পাবি। তাহলে কি করব? সবার ফার্স্ট কি করা যায়? এটা এ কিউব প্লাস বি কিউব, মানে আমার একটা কিছু না কিছু করতে হবে। এবার এই জায়গাটা আমার দেখার পরেই খটকা লাগলো, তাহলে এখানে যদি 1-1/27 যদি করতাম কিছু হতো? দেখতো 1-1/27 মানে 27 27 বিয়োগ 1, তাই না? 26/27 হতো। তাহলে কিছু না কিছু তো হতো। চল এটা লিখে নে আগে। তাহলে পি কিউব প্লাস 1/পি কিউব প্লাস 1-1/27। ঠিক আছে? কেন লিখলাম বুঝতে পেরেছিস? এই পুরো টার্মটাকে এইভাবে লিখলে ওটাই আসে। তাহলে এরপরে সুবিধা কি হবে? কি হবে দেখা যাক। পি কিউব প্লাস 1/পি তার হোল কিউব, এই যে -1/27 আছে না, এটাকে কি লিখবো? আচ্ছা, এইটাকে লিখি -1/27
এই 1/27 বলছি, 1 কি 3, তাই না? 1/3 তো, তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তাহলে p ডট 1/p ডট মাইনাস 1 এর 3, এই তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে লক্ষ্য কর পি কেটে যেত, 3 কেটে যেত, এই মাইনাস মাইনাসে প্লাস 1 চলে আসতো না, আবার প্লাস 1 এর জায়গায় তো এটা লিখেছি, তার মানে সব ঠিকঠাক আছে। তাহলে সূত্র কি বলছে, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু a স্কোয়ার মানে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/9 মাইনাস ab মানে কি p ডট 1/p মাইনাস bc মানে কি 1/p ডট মাইনাস 1/3 মাইনাস ca মানে কি মাইনাস অফ মাইনাস 1/c ইন্টু কি p, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এবার, p প্লাস 1/p মাইনাস 1/3 ইন্টু 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 কি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 1/9, এই যে p কেটে যাচ্ছে না, তাহলে কেটে গেলে কি মাইনাস 1, মাইনাসে মাইনাসে, আচ্ছা এই জায়গাটা লক্ষ্য কর, সকলে এই জায়গাটা লক্ষ্য কর, মাইনাসে মাইনাসে কি প্লাস 1/p আর 1/3 কত হবে, প্লাস 1/3p, তাহলে সেটা লিখে দেবো প্লাস 1/3p। আর এখানে কি হবে দেখ, এখানে দেখ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে p গুণ 1, p এর তলে কিছু নেই মানে তো 1 আছে, p গুণ 1 3 গুণ 1, তাহলে প্লাস p/3 প্লাস p/3। এবার কি কিছু যোগ বিয়োগ যাবে, চল গেলে করে দিতে হবে আমাদের, এই দুটো তো যাবেই তাই না, আর কিছু যাক আর না যাক এই দুটো যাবেই, তাহলে ওই দুটোকে একটু যোগ বিয়োগ করে দিই, কি বলিস? তাহলে p প্লাস 1/p মাইনাস 1/3, তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস প্লাস প্লাস, আচ্ছা p যুক্ত রাশিগুলোকে আগে লিখে নি, p/3 প্লাস 1/3p লিখে নিলাম। এবার তোরা বল আমায় এটাকে কি লিখতে হয়, লসাগু কত হয়, 9 হয়, 1 মাইনাস 9, তার মানে কি 1 থেকে 9 বাদ দিলে কত হয় -8, -8/9, বলতে পারি কি -8/9, বলবে হ্যাঁ একদম -8/9, শেষ পর্যন্ত মনে হচ্ছে অঙ্ক শেষ, হ্যাঁ অ্যান্সার তো খতম, টাটা বাই বাই। তো সকলে আমি তো করিয়ে দিলাম, ভালো করে করবি, না হলে আন্ডা পাবি আন্ডা, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস। ক্লাস 9 এর অঙ্ক কিন্তু মানে 6 থেকে 10th এর মধ্যে একটু স্ট্যান্ডার্ড, আমি হার্ড বলছি না, স্ট্যান্ডার্ড বলছি, হ্যাঁ পাওয়া যায় না এমন না, গত বছরেও একজন 96 পেয়েছে, ঠিক আছে, ফুল, সে ক্লাস 8-এ 100/100 পেয়েছিল আমার কাছে পড়েই, অবশ্য সে আমার বোনই, মানছি, ঠিক আছে, নিজের গর্ব আর করছি না, দেখ তোরাও পেতে পারিস, তাহলে শুধু 96 না, 100/100ও পাওয়া যায়, কিন্তু সেই রকম খাটতে হবে, হ্যাঁ প্রথম দিকে করতে হবে, ওই শেষের দিকে মরণকালে হরির নাম গাইলাম ওইভাবে হবে না, যে জেনুইন ক্যান্ডিডেট, যে জেনুইন মানে কি বলবো স্টুডেন্ট, সে প্রথম থেকেই যা করাবো তারপরে নিজের স্বেচ্ছায় করবে, আমি বলবো কবে প্র্যাকটিস করা শুরু করবি তারপরে হবে না, হবে নিজের থেকে করতে হবে। যাই হোক ঠিক আছে, পুরো পাক্কা 1 ঘন্টা হতে 8 সেকেন্ড বাকি, তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে দেখার জন্য, আবার পরবর্তী এপিসোড আসবে 8.5,
ততক্ষণের জন্য এগুলো প্র্যাকটিস করবেন আপনারা।